আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব রোজা অবস্থায় চিকিৎসা গ্রহণ করা সংক্রান্ত কিছু মাসলা মাসাইল নিয়ে। সর্বপ্রথম আমরা জানব রোজা অবস্থায় কোনো অ্যাজমা বা হাঁপানির রোগী যদি ইনহেলার ব্যবহার করে তাহলে তার রোজার হুকুম কি। রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে, কেননা বিড়ি সিগারেটের ধোঁয়া আর ইনহেলারের গ্যাসের ধোঁয়া একই ধরনের। রোজা অবস্থায় বিড়ি সিগারেট পান করার দ্বারা যেমন রোজা ভেঙে যায়, তেমনি ইনহেলার ব্যবহার করলেও রোজা ভেঙে যাবে। অতএব কোনো ব্যক্তি যদি হাঁপানি অথবা অ্যাজমার কারণে ইনহেলার ব্যবহার করতে বাধ্য হয় তাহলে রোজা ভাঙ্গার অনুমতি আছে, তবে উক্ত রোজা পরে কাজা করে দিতে হবে। রোজা অবস্থায় ইনজেকশন নেওয়ার হুকুম কি। ইনজেকশন, ইনসুলিন বা টিকা নিলে রোজা ভঙ্গ হয় না, এমনকি গ্লুকোজ ইনজেকশনের দ্বারাও রোজা নষ্ট হবে না, কিন্তু রোজার দুর্বলতা দূর করার লক্ষ্যে ইনজেকশন নেওয়া মাকরুহ হবে। রোজা অবস্থায় চোখের ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙবে কিনা। রোজা অবস্থায় চোখের ড্রপ ব্যবহারের দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না, যদিও ঔষধের স্বাদ মুখে অনুভূত হয়। রোজা অবস্থায় এন্ডোস্কোপি করার হুকুম কি। দেহের অভ্যন্তরীণ রোগ ব্যাধি নির্ণয় করার জন্য এন্ডোস্কোপি করা হয়। এ সময় গলা দিয়ে পেটের ভিতরে পাইপ প্রবেশ করানো হয়। যদি এই পাইপে তেল, পানি বা অন্য কোনো পদার্থ লাগানো থাকে তাহলে রোজা ভেঙে যাবে। আর যদি তেল বা কোনো পদার্থ লাগানো না থাকে, বরং সম্পূর্ণ পরিষ্কার ও শুষ্ক হয়, তাহলে এর দ্বারা রোজা ভাঙবে না। রোজা অবস্থায় অক্সিজেন গ্রহণ করার হুকুম কি। যদি অক্সিজেনের সাথে অন্য কোনো ওষুধ মিশানো না থাকে তাহলে রোজার কোনো ক্ষতি হবে না, আর যদি কোনো ওষুধ মিশ্রিত থাকে তাহলে রোজা ভেঙে যাবে। রোজা অবস্থায় ইনসুলিন ব্যবহারের হুকুম কি। হ্যাঁ, রোজা অবস্থায় ইনসুলিন ব্যবহার করা জায়েজ আছে। কোনো ব্যক্তি যদি রোজা অবস্থায় ইনসুলিন ব্যবহার করে তাহলে তার রোজা নষ্ট হবে না। রোজা অবস্থায় স্যালাইন নেওয়ার হুকুম কি। রোজার দুর্বলতা দূর করার লক্ষ্যে শরীরে স্যালাইন পুশ করা মাকরুহ, তবে রোগের কারণে শরীরে স্যালাইন নেওয়া যাবে, এতে রোজা ভঙ্গ হবে না। রোজা অবস্থায় MR ব্যবহার করার হুকুম কি। MR হলো মাসিক নিয়মিতকরণ তথা গর্ভধারণের 5 থেকে 8 মাস পর যৌনিদ্বারে দিয়ে জরায়ুতে MR সিরিঞ্জ ঢুকিয়ে জীবিত কিংবা মৃত ব্রণ বের করে নিয়ে আসাকে MR বলে। রোজা অবস্থায় MR করলে রোজা ভেঙে যাবে, এজন্য রোজা অবস্থায় MR করা যাবে না। নাকে ড্রপ নিলে বা পায়খানার রাস্তায় ডুশ নিলে রোজা ভাঙবে কিনা। হ্যাঁ, রোজা অবস্থায় নাকে ড্রপ নিলে বা পায়খানার রাস্তায় ডুশ ব্যবহার করলে রোজা ভেঙে যাবে, এতে শুধু কাজা ওয়াজিব হবে, কাফফারা ওয়াজিব হবে না। রোজা অবস্থায় রক্ত নিলে বা দিলের হুকুম কি। রোজা ভাঙবে নাকি ভাঙবে না। রোজা অবস্থায় রক্ত দিলে বা নিলে রোজার কোনো ক্ষতি হবে না। কোনো ইউনানি আয়ুর্বেদিক ঔষধের ব্যবহারের পদ্ধতি হলো ঔষধকে ফুটানো পানিতে দিয়ে তার বাষ্প নেওয়া, যার প্রভাব গলায় এবং সিনায় পৌঁছে যায়। রোজা অবস্থায় এভাবে বাষ্প নেওয়ার হুকুম কি। ফুকাহায়ে কেরাম লিখেছেন যে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ধোঁয়া গলায় প্রবেশ করায় তাহলে তার রোজা ভেঙে যাবে। সুতরাং রোজা অবস্থায় ঔষধ ইত্যাদির বাষ্প নিলেও রোজা ভেঙে যাবে। সম্মানিত দর্শকবৃন্দ, এ পর্যন্ত আমরা রোজা অবস্থায় চিকিৎসা গ্রহণের কিছু জরুরি মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা ইফতার প্রসঙ্গে, ইফতারের ফাজাইল নিয়ে আপনাদের সামনে জরুরি কিছু হাদিস বর্ণনা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।